আজ যেটা শুরু করছি সেটা হচ্ছে ম্যাপিংয়ের পরের দুটো চ্যাপ্টার 2B আর 2C। দুটো চ্যাপ্টার একসঙ্গে আগে বোঝাই, তারপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আরেকটা ভিডিওতে সেটা কমপ্লিট করব। এখন হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং, অর্থাৎ হচ্ছে চিত্রণের সংযোজন। সংযোজন কথার অর্থ কি? যোগ করা। কম্পোজিশন কথার অর্থ কি? যোগ করা। যাই হোক, এই সমস্ত ভাষার মধ্যে আমি না গিয়ে আমি একদম পুরো সহজ ভাষায় আমরা যেটা বুঝি সেইটা একটু বলছি। যে ধরলাম এ একটা সেট, বি একটা সেট, সি আর একটা সেট, অবশ্যই সেটা নন এমটি সেট। এ থেকে বি এর মধ্যে একটা যন্ত্র ম্যাপিং হয়েছে, সেটা হচ্ছে কি, এই এ সেট থেকে বি সেটের মধ্যে একটা যন্ত্র ফেলা হয়েছে, তার নাম হচ্ছে এফ, মানে আমরা ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন বলি। আবার বি থেকে সি এর মধ্যে আরেকটা ম্যাপিং হচ্ছে, সেটার নাম হচ্ছে জি। এই যে ম্যাপিংটা হচ্ছে এ থেকে বিতে একটা হলো, তার মানে হচ্ছে এইখানে এই যন্ত্রতে আমি একটা কাঁচামাল দেবো, সেটা হচ্ছে A1 ইনপুট দেবো আর কি, তার করসপন্ডিং আমি বিতে একটা আউটপুট পাবো। সেই আউটপুটটা আবার আমায় জি যন্ত্রে ফেলবো, দিয়ে আমি সেই আউটপুটটা পাবো সি। তার মানে কি, যে ধরলাম যে দুটো যন্ত্র আছে, একটা হচ্ছে যন্ত্র কি, প্রথমে কাঁচামাল দিলাম, কাঁচামাল দেওয়ার পরে আমরা একটা আউটপুট পেলাম, সেই আউটপুটটা আমরা আবার সি যন্ত্রে ফেললাম। সি যন্ত্রে যদি ফেলি, জি যন্ত্রে ফেলি, দিয়ে আমরা ফাইনাল আউটপুটটা পেলাম। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, যে কোনো একটা প্রথমে ধরো একটা যেমন একটা যন্ত্র দেওয়া রইলো, তাতে আমি পেন তৈরি করছি, প্লাস্টিক দিলাম, কাঁচামাল প্লাস্টিক, সেটা কী হলো, প্লাস্টিক গলে পেনটা তৈরি। এইবার পেনটা আমি কী করছি, পেন তৈরি হওয়ার পরে জি যন্ত্র দিয়ে আমি কালি করছি। তাহলে আমি ফাইনালি কী পেলাম, পেন তৈরি হয়ে কালি ভরে আসলো। কিন্তু আমরা যদি এমন একটা কিছু যন্ত্র পাই যেখানে আমি প্লাস্টিক আর প্লাস্টিক একসঙ্গে দিয়ে দেবো, একবারে ওর মধ্যে কী হবে, পেন তৈরি হয়ে কালি ভরে চলে আসবে, তাই তো? তাহলে কি, যে এইরকমভাবে যদি তৈরি করা হয়, যে যন্ত্রটা পাবো, যেটা এই শুধুমাত্র এই কাঁচামালটুকু দেব, দিলেই আমাকে ডিরেক্টলি সি আউটপুটটা দেখাবে, তাকেই আমরা বলছি কম্পোজিশন। যেমন ধরো এইখানে কি আছে, বি এর, তাহলে এফ অফ এ ইজ ইকাল টু বি, আর জি অফ বি ইজ ইকাল টু আমি পাচ্ছি সি। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার কি, আলটিমেট হচ্ছে যে জি বি মানে কি, বি মানে আবার এফ বি, এফ এ। তাহলে এইটাকে আমি কি বলবো, জি অফ এফ অফ এ ইজ ইকাল টু সি। এই যে আমরা বলছি, অনেকে বলবে গফ, মোটেই না, সেটা হচ্ছে জি অপারেশন এফ। অর্থাৎ যে একটা কম্পোজিশন ফাংশন তৈরি করা হয়েছে, যেটা এর মধ্যে ফেললে তাকে আমি বলবো, এইবার হচ্ছে যে ফাংশনটাকে আমি আগে ফেলেছি সেটা কিন্তু শেষে যাবে, তারপর জি অপারেশনটা, যেটা আগে চলে আসবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমরা যদি আবার এরকম করতাম, আগে এফটা যদি করতাম, আগে যদি জি করি পরে এফ করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ফগ। আমি বলছি ফগ, কিন্তু মোটেও কিন্তু এটা ফগ নয়। এটাকে আমরা পড়বো এরকমভাবে, কি, এফ অফ জি, অথবা এফ কম্পোজিশন জি, বা এফ অপারেশন জি, এরকমভাবে আমরা বলবো। এইবার দেখো, এর যেটা ডোমেন সেট, এরটা যেটা ডোমেন,
এই যে প্রথমে যে এফ এর যেটা ডোমেন, এফ এর ফাংশনের যেটা ডোমেন, যেটা রেঞ্জ কোনটা, এই যে বি সেটটা, বি সেটের কিন্তু আবার অপারেশন এখানে হতে হবে। সুতরাং এইখানে কিন্তু আমাকে আউটপুটটা যেটা আছে রেঞ্জটা, এই রেঞ্জ কোনটা, এই যে বি সেটটার রেঞ্জ যেটা, সেটাই কিন্তু জি এর ডোমেন, বি এফ এর যেটা রেঞ্জ সেটা কিন্তু জি এর ডোমেন হতে হবে, তাহলেই আমরা আউটপুটটা পাবো। এবার আমি একটা দুটো অঙ্ক করে দেখাই যে কীভাবে কম্পোজিশনটা করা হয়। যেমন ধরলাম, আমরা ধরছি এখানে যে এফ হচ্ছে একটা ফাংশন, সেটা কোথা থেকে কোথার মধ্যে যাচ্ছে, আর থেকে আরে। এফ ম্যাপস আর টু আর, এফটা কি 2x প্লাস 3, আর জি ম্যাপস সেই আর টু আর এর মধ্যে থেকে কি সেটা ডিফাইন করা হয়েছে, এটা কীরকমভাবে, জিটাকে ডিফাইন করা হয়েছে কীরকমভাবে, জি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ কম্পোজিশন জি কী হবে, আর জি কম্পোজিশন এফ কী হবে। এফ কম্পোজিশন জি হবে এফ অফ জিএক্স, জিএক্স কীভাবে ডিনোট হচ্ছে, এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1। এইবার ফাংশনটা এফ এক্সটা কীভাবে ডিনোট হচ্ছে, যেখানে 3x প্লাস 1, 3x প্লাস 2, যেখানে এক্স থাকবে সেখানে বসবে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2, তার মানে এটা কিন্তু দাঁড়ালো 3x স্কোয়ার প্লাস 3 প্লাস 2, তার মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5। আর গফটা কী হচ্ছে, গফ হচ্ছে জি অফ এফ এক্স। এবার এফ এক্স মানেটা কি, এফ এক্স হচ্ছে 3x প্লাস 2, তার মানে কত, এবার জি এক্সটা কি, এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এক্সের জায়গায় এটা বসবে প্লাস 1, তাহলে এটার রেজাল্টটা বেরোবে 9x স্কোয়ার, 6 12x প্লাস 4 প্লাস 1 5, তার মানে হচ্ছে যে এইটা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দুটো ফাংশন এফ কম্পোজিশন জি কী হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5, আর জি কম্পোজিশন এক্স কী হচ্ছে, জি কম্পোজিশন এফ হচ্ছে 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 5। সুতরাং এটা আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এইখানে দুটো কম্পোজিশন, মানে দুটো ফাংশনের যদি কম্পোজিশন করি, তাদের যে রেজাল্টটা, প্রথমে যদি আমি এফ থেকে জি করি, যে রেজাল্টটা পাবো, এফ কম্পোজিশন জি করলে যে রেজাল্ট পাবো, আর জি কম্পোজিশন এফ করলে কিন্তু সেই রেজাল্টটাই পাবো, এমন কিন্তু ধারণা মানে রাখা উচিত নয়, যদি না কোনো একটা আমাদের সেটার মধ্যে আইডেন্টিটি রিলেশন তৈরি হয়, আইডেন্টিটি ম্যাপিং হয়। এইবার আমরা যেটা বলছি যে সাধারণত এখানে আমাদের কতগুলো থিওরেম আছে, সেই থিওরেমগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে বা জানতে হবে। থিওরেমটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ থিওরেম আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু থিওরেমের যে রেজাল্টটা বা থিওরেমটা সেটা কিন্তু আমাদের ভীষণভাবে জানা দরকার, না হলে আমাদের অঙ্কে তো প্রবলেম ক্রিয়েট হবে। প্রপার্টি কী প্রপার্টি আছে, 1 নম্বর হচ্ছে সাধারণত আমরা এফ কম্পোজিশন জি বা জি কম্পোজিশন এফ নট ইজিক্যাল টু এফ কম্পোজিশন জি, অর্থাৎ হচ্ছে এটা কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড করে না। ইন জেনারেল আমি কি বললাম, সাধারণত এটা কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করে না। কমিউটেটিভ প্রপার্টি আমরা সেট থিওরিতে কী দেখেছি, এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু বি ইন্টারসেকশন এ, অথবা এ ইউনিয়ন বি ইজিক্যাল টু বি ইউনিয়ন এ, তাই তো, এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলেছিলাম। তো তা এই প্রপার্টিটা যে এফ কম্পোজিশন জি নট ইজিক্যাল টু এফ কম্পোজিশন জি কম্পোজিশন এফ, অর্থাৎ হচ্ছে এটা আমাদের কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড সাধারণত করে না। এইবার আমরা 2 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে কিন্তু হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কোনটা, ওই যে আমরা সেট থিওরিতে কী পেয়েছিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজিক্যাল টু
এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এখানে যদি আমরা তিনটে পাই, এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ করে যেটা পাবো, আর এইচ কম্পোজিশন জি তার সঙ্গে এফ এর কম্পোজিশন করলে একই রেজাল্ট পাবো। কী বলছি, যে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পেয়েছিলাম, বা ইন্টারসেকশন দিয়েও আমরা পেয়েছিলাম। তা এটা কিন্তু আমরা পাবো যে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকে হোল্ড করবে, কিন্তু কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড করবে না। এইবার আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে আরেকটা থার্ড প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। একটি প্রদত্ত চিত্রণ ও উপাদান স্থির চিত্রণের সংযোজন করলে চিত্রণটি পাওয়া যায়, প্রদত্ত চিত্রণটি পাওয়া যাবে, অর্থাৎ এফ ম্যাপস এ টু বি একটি প্রদত্ত চিত্রণ হলে এফ কম্পোজিশন আই এ ইজ ইকুয়াল টু এফ, অথবা আই বি কম্পোজিশন এফ ইজ ইকুয়াল টু এফ। এইবার বলছি যে এইখানে আইডেন্টিটি ম্যাপিংয়ের কথা বলা হয়েছে। যেমন ধরো আমরা একটা ম্যাপিং তৈরি করেছি এ থেকে বিতে, ভালোভাবে এ থেকে বিতে একটা চিত্রণ তৈরি করেছি। ধরো এইটা থেকে এইখানে কোনো একটা জায়গায় গেল একে, এখানে কোনো একটা এলিমেন্ট ধরলাম এ, বি গেল দুইয়ে, সি গেল তিনে। এইপর আবার একটা কম্পোজিশন তৈরি হচ্ছে, সেই কম্পোজিশনটা কি, একটা আমরা ধরলাম, এটার কথা বলছি না, আমি বলছি এইখানে দেখাচ্ছি আই বি কম্পোজিশন এফ ইজ ইকুয়াল টু এফ। এইবার তার সঙ্গে আমি একটা আইডেন্টিটি ম্যাপিং করছি। আইডেন্টিটি ম্যাপিং বলতে কী বোঝায়, ওয়ানটা ম্যাপ হয়ে ওয়ানে যাবে, টুটা ম্যাপ হয়ে টুতে যাবে, থ্রিটা ম্যাপ হয়ে থ্রিতে যাবে। তাহলে দেখো এটা আমাকে আলটিমেট কম্পোজিশনের ফলে আমি কি পাবো, এটা পাবো ওয়ানে, বিটা পাবো দুইয়ে, সিটা পাবো তিনে। সেইটা কিন্তু আলটিমেটলি দেখো আগের যে ফাংশনটা, যেটা শুধুমাত্র ফাংশন, যেটা রেজাল্ট, সেই রেজাল্টটাই শুধু হচ্ছে। এইখানে কি হচ্ছে, এইখানে আগে আইডেন্টিটি করে তারপরে এফ ফেলেছিলাম, তো যার রেজাল্ট ছিল শুধু এফের যে রেজাল্টটা হতো সেটাই পেতাম। অথবা আমি কি করেছি, যদি আগে এফ, এই যে আইবি, এই যে প্রথমে আইবি করা হলো, এখানে এফ করা হলো, তারপর আইবি করলাম, তার রেজাল্টটা কী আসছে, এফই আসছে। কারণ এই যে ঘটনাটা সেটাই বলছে যে একটি প্রদত্ত চিত্রণ এবং উপাদান স্থির চিত্রণ সংযোগ করলে, উপাদান স্থির মানে হচ্ছে এই ওয়ানটা ওয়ানেই যাবে, দুইটা দুইতেই যাবে, তিনটা তিনেই যাবে, এরকম যদি একটা উপাদান স্থির চিত্রণের যদি সংযোগ করা হয় বা তাদের সঙ্গে কম্পোজিশন করা হয়, তাহলে যে ফাংশনটার সঙ্গে ওই উপাদান স্থিরটার সংযোগ করা হয়েছে বা কম্পোজিশন করা হয়েছে, আলটিমেট ওই তার রেজাল্টটা শুধুমাত্র ওই এফের যা রেজাল্ট বা এফের যা কম্পোজিশন করে যেটা পাবো সেটাই কিন্তু শুধু পাবো, আর অন্য কোনো কিছুই নয়। হয়ে গেছে। এইবার হচ্ছে আরেকটা, আর দুটো প্রপার্টি আছে, সেই দুটো একটু প্রপার্টি বলে নিলে তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। 2 নম্বর 4 নম্বর হচ্ছে আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি একটু বলছি। এটা হচ্ছে প্রপার্টি নম্বর 3। এইবার হচ্ছে প্রপার্টি 4। প্রপার্টি নম্বর 4 বলছে দেখো দুটি এক এক উপরিচিত্র, মানে দুটো হচ্ছে বাইজেকশন 1-1-1-2 ম্যাপিংয়ের সংযোজন একটা এক এক উপরিচিত্রণ হবে। তার মানে এখান থেকে আমি একটা ম্যাপিং করছি, সেটা হচ্ছে 1-1-1-2, 1-1-1-2। আবার তার সঙ্গে আমি যদি একটা 1-1-1-2 ম্যাপিং করি, মানে এফ আর এটা হচ্ছে জি, তাদের যে কম্পোজিশনটা সেটাও কিন্তু একটা 1-1-1-2 ম্যাপিংই হবে। এফটা কোথায় যাবে, এখানে, তাহলে 1-1-1-2 এখানে স্পষ্টতই ক্লিয়ার হচ্ছে যে
আমরা যদি একটা 1-on-2 ম্যাপিং পাই, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট না থাকে, তাহলে কী হবে যে তার জন্য কিন্তু আমি কোনো রকম রেজাল্ট পাচ্ছি না যে এখানে এফ কম্পোজিশন জিটাও অবশ্যই একটা 1-on-2 ম্যাপিং হচ্ছে। বুঝে গেছে? এইবার হচ্ছে 5 নম্বর প্রপার্টি, আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রপার্টি। সেটা কি বলছে যে এফ ম্যাপস এ টু বি, জি ম্যাপস বি টু এ। এফ ম্যাপস হলো এ থেকে বিতে গেল, জিটা আবার কি হলো বি থেকে এতে এলো, মানে ঘুরে আবার সেই এতেই এলো। এরকম যদি হয় এবং তাদের কম্পোজিশনটা কি পাচ্ছি, এফ কম্পোজিশন জিটা কি পাচ্ছি, আইবি। আইবি বলে দিচ্ছে যদি এরকম হয়, মানে কি যে আলটিমেট রেজাল্টটা হবে, তাহলে কোন ম্যাপিংটা আগে হয়েছে, আগে হবে কিন্তু যেটা শেষে আছে সেই ম্যাপিংটা আগে হচ্ছে কম্পোজিশনের নিয়ম অনুসারে। তাহলে জি এর কম্পোজিশনটা আগে হয়েছে, অর্থাৎ হচ্ছে বি থেকে এতে আগে এসছে, তারপর এ থেকে আবার বিতে গেছে। এমন যদি হয় তাহলে কিন্তু আমাকে বলতে বলেছে যে এফ ম্যাপটা হবে, এটা সম্ভব হবে কখন, যদি এফটা অন টু ম্যাপিং হয়। তার মানে জি বি সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। আর 2 নম্বর হচ্ছে জিটা হবে 1-1 ম্যাপিং, জিটা হতে হবে 1-1 ম্যাপিং। এটা হলে তাহলে এই চিত্রণটা সম্ভব। এইখানে আমি ছবিটা আঁকলে বুঝতে পারবে না বলে এইভাবে ছবিটা যদি আঁকি যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্রথমে বি থেকে এতে একটা ম্যাপ হয়েছে প্রথমে, সেটা হলো জি ম্যাপিং। এইবার কম্পোজিশনটা কি, কম্পোজিশনটা হচ্ছে আইবি, এবং এফ থেকে আবার যাচ্ছে আরেকটা জায়গায় আইবি, মানে হচ্ছে কি এটা যদি 2 থাকে, এদের কম্পোজিশনের রেজাল্টটা কি, কম্পোজিশনের রেজাল্টটা হচ্ছে আইবি। আইবি মিনস হচ্ছে কি 2টা ম্যাপ হয়ে আবার 2এই আসবে। সুতরাং এই যে এফটা আবার কোথায় যাবে, ঘুরে এইখানেই যেতে হবে। এখানে যদি আইবি না থাকতো, অর্থাৎ হচ্ছে যদি অন্য কোথাও, তাহলে এফটা আবার হয়তো অন্য কোথাও যেতেই পারত। কিন্তু আমাকে বলে দিয়েছি কি যে তাদের কম্পোজিশনের রেজাল্টটা কিন্তু আইবি। আইবি মিনস সেটা মানে জি থেকে এই যে বি সেট থেকে যে এলিমেন্টটা গিয়ে এ সেটে এসছে তার যে করসপন্ডিং এই ম্যাপিংটাও ওইখানেই যেতে হবে। অর্থাৎ হচ্ছে কম্পোজিশনটা, টোটাল কম্পোজিশনটা আমাকে এ থেকে এরকমভাবে ঘুরে আবার সেটা 2এই আসতে হবে, তাহলেই এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। এইবার এইখানে প্রশ্ন হচ্ছে, ধরো এইভাবে না করে আমি যদি বোঝাতাম যে প্রথমে এ থেকে এটা বি সেট, এটা এ সেট, আবার এটা হচ্ছে বি সেট। বি সেটটাকে আমি এরকমভাবে না দেখি, ওইভাবে যদি দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমে বি থেকে এতে গেল, ধরো 1টা 2-এ গেছে, এটা হচ্ছে জি। আবার 2টা কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, 1-এ। কেন 2 যদি 1-এ না যায় তাহলে তো এই যে এখানে বলেছে কি যে 1-এর রেজাল্ট আইডেন্টিটি হবে, তাহলে 1টা ম্যাপ হয়ে 1-এই যেতে হবে। তাহলে কম্পোজিশনটা কি, কম্পোজিশনটা তো সেই 1-ই হতে হবে। আবার ধরলাম 2টা ম্যাপ হয়ে যাচ্ছে 4-এ, 4টা ম্যাপ হয়ে কোথায় যেতে হবে, সেই 2-এ। এটা কিন্তু বি, এই দুটো কিন্তু একই সেট, বি সেট, মানে জাস্ট এইখানে কি এইটা আর এইটার মধ্যে গুলিয়ে যাবে বলে আমি ব্যাপারটাকে বি সেটটাকে আমি আরেকটা জায়গায় এঁকে দেখালাম, যে কম্পোজিশনটা ওইভাবে দেখাচ্ছি, যে এইভাবে ঘুরে আবার এইভাবে আসছে, আমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি ওইভাবে 3টে সেট এঁকে দেখালাম। কিন্তু আলটিমেটলি 2টো সেট, এইটা বি সেট, এইটা বি সেট, আবার বি সেট এ সেট থেকে আবার বি সেটে যে একটা রিলেশন হবে সেই বি সেটটাকে আমি আলাদা আরেকটা এঁকে দেখাচ্ছি, যে ওইখান থেকে ওইখানে সেটটা রিলেশনটা তৈরি হচ্ছে। আমাকে কি বলেছে, জিটা হচ্ছে 1-1 ম্যাপিং, জি 1-1 ম্যাপিং। জি 1-1 ম্যাপিং কেন, জি 1-1 ম্যাপিং না হয়ে জি যদি মেনি 1 হতো তাহলে কী প্রবলেম হতো, দেখি তো আমি একটা মেনি 1 এঁকে, এ থেকে বিতে
আমি ধরলাম জিটা হচ্ছে মেনি ওয়ান, ওয়ানটা টুতে গেছে, টুটাও টুতে গেছে, মেনি ওয়ান হলো, এটা হচ্ছে জি ম্যাপিং হয়েছে। এইবার এফ ম্যাপটা কী করতে হচ্ছে, এফ ম্যাপটা এটার কম্পোজিশনটা কী বলেছে, কম্পোজিশনটা বলছে আইবি। আইবি মিনস মানে এফটাকে টুটাকে ওয়ানে যেতে হবে, কারণ এর কম্পোজিশনটা যেহেতু ওয়ান মানে জি কম্পোজিশন এফ ইজিক্যাল টু আইবি হতে হবে। আইবি মানে বি সেটের যা রেজাল্ট, মানে বি সেটের দুইটা ম্যাপ হয়ে দুইয়েই যাবে, একটা ম্যাপ হয়ে একেই যাবে, তাই তো? তার মানে কি, দেখো দুইটা যদি একে, তাহলে একটা গেছে দুইয়ে, আমি বলছি জিটা হচ্ছে মেনি ওয়ান। মেনি ওয়ান মানে কি, ওয়ান ওয়ান নয়, একটার সঙ্গে একটা রিলেশন নয়, অনেকগুলোর সঙ্গে একটা রিলেশন। তাহলে দুই গেছে দুইয়ে, এক গেছে দুইয়ে, আবার দুই গেছেও দুইয়ে। এইবার এফ কম্পোজিশনটাকে যদি আমি ফেলি এবং এই শর্তটাকে যদি মানি, তাহলে দুইকে কোথায় যেতে হবে, একে, নাহলে তো ওয়ানটা ওয়ানে যাবে না, কম্পোজিশন আইডেন্টিটি ম্যাপিং হবে না। আবার দুইকে আবার কোথায় যেতে হবে, দুইকে কিন্তু আবার যেতে হবে দুইয়ে। কেন? ও দুইয়ের কম্পোজিশনটা তো দুইয়েই যাবে, তাহলে দুইয়ের জন্য এফের যে ম্যাপিংটা হচ্ছে, এফ ম্যাপিংয়ের ক্ষেত্রে দুইয়ের জন্য আমি দুটো ইমেজ পেতে হবে। তাহলে কিন্তু আমাদের যে ম্যাপিংয়ের যে ডেফিনেশন, ম্যাপিংয়ের ডেফিনেশন কী বলছে, যে একটার জন্য আমরা অনেকগুলোর জন্য আমরা একটা ইমেজ পেতে পারি, কিন্তু একটার জন্য অনেকগুলো ইমেজ পাবো না, তাই নাকি? তাহলে এইখানে দুইয়ের জন্য আমাকে দুটো ইমেজ পেতে হচ্ছে, তাহলে এফ ডাজন্ট এক্সিস্ট, এফ তো এক্সিস্ট করছে না, গেলাম হয়ে গেছে। সুতরাং এই যে ধরে নিয়েছি জিটা দুই মানে মেনি ওয়ান ম্যাপিং, সেটা আমি ঠিক ধরে নিই। আমাকে একমাত্র সম্ভব, এটা সম্ভব হবে জি যদি মেনি ওয়ান না হয়ে, মানে জি যদি মেনি ওয়ান না হয়ে ওয়ান ওয়ান হতো, দুইটা এখানে গেছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, তাহলে এইটা আমরা আবার ধরো এটা এ বি সি, তাহলে এটা আবার এতে যেতে পারবে, এটা বিতে যেতে পারবে, এটা সিতে যেতে পারবে, মেনি ওয়ান না হয়ে ওয়ান ওয়ান হয়। এইবার আমাকে ওয়ান করতে দিয়েছে, তাহলে জিটা ওয়ান ওয়ান, এটা বোঝা গেল তো? এইবার হচ্ছে এফ, এফটা কী বলেছি, এফটা হচ্ছে আমাকে বলেছে অন, এফ হচ্ছে অন টু ম্যাপিং হতে হবে। এফ ধরে নিলাম ইনটু ম্যাপিং, এফ যদি ইনটু ম্যাপিং হয়, অর্থাৎ হচ্ছে কি না, বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে, তাই তো? এফ ম্যাপ এ থেকে বিতে যাচ্ছি, এটা হচ্ছে জি, বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে। যদি বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকে, এদের কম্পোজিশনটা কী হতে হবে, এদের কম্পোজিশনটা হতে হবে যে হোল কম্পোজিশনটা হতে হবে ওয়ানটা ওয়ানেই যাবে, দুইটা দুতেই যাবে, মানে বারবার করেই বলছি, এটা এতে যাবে, বিটা বিতে যাবে, সিটা সিতে যাবে। এইবার যদি এখানে এফে আমাকে এফটা বলেছে কি অন টু ম্যাপিং প্রমাণ, মানে দেখাতেও বলেছে অন টু ম্যাপিং, আমি ধরে নিলাম যে না এফটা হচ্ছে ইনটু ম্যাপিং, তার মানে কি বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তার মানে বি সেটে এক্সট্রা এলিমেন্ট আছে, এটা হচ্ছে ইনটু ম্যাপিং, তার মানে ইনটু ম্যাপিং। এইবার ভালো করতে বুঝতে হবে এটা কি সেট, তার মানে এখানেও এক্সট্রা এলিমেন্ট আছে, যার জন্য আমি এখানে কোনো ইমেজ পাইনি। এখন যদি তাই হয় যে এখানে এক্সট্রা এলিমেন্ট আছে, যার জন্য আমি এখানে ইমেজ পাইনি, তাহলে তো এই জি ম্যাপিংয়েরই এক্সিস্টেন্সই রইল না। কেন, আমরা জি ম্যাপিংটা কাকে বলবো, যে জি এটা ম্যাপ হয়ে এতে যাবে, বিটা ম্যাপ হয়ে বিতে যাবে, সিটা ম্যাপ হয়ে সিতে যাবে, কিন্তু এইগুলোর তো কোনো ইমেজই এতে নেই। সুতরাং এফ কিন্তু কখনোই ইনটু ম্যাপিং নয়, এটা অবশ্যই অন টু ম্যাপিং, বোঝা গেল? এইবার